গত বছর আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ ভারতের সবথেকে সুন্দর রাজ্য কেরালে। সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোচির সম্পূর্ণ ট্যুর গাইড, মুন্নারের এক রাত্রি ভ্রমণ, থেকেডির জঙ্গল সাফারি এবং আলেপ্পিতে গোটা একটা দিন নৌকোতে কাটানোর মুহূর্ত। সেখান থেকে সূর্যোদয় দেখতে সবথেকে সেরা লাগে। এছাড়া পদ্মনাভ মন্দিরে কীভাবে তোমরা পুজো দেবে, তার ড্রেস কোড কীরকম, এছাড়া পাখির চোখে কোভালাম ঠিক কতটা সুন্দর সেটা দেখিয়েছিলাম। কন্যাকুমারীতে বিবেকানন্দ রক ঠিক কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ধনুষ্কোটির সম্পূর্ণ ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখান থেকে তোমরা শ্রীলঙ্কাকে খুব সুন্দর এবং সহজভাবে দেখতে পাবে খালি চোখেই। এছাড়া ছিল রামেশ্বরমে তোমরা কীরকমভাবে পুজো দেবে, রামেশ্বরম মন্দিরটাই বা কীরকম আছে, পাম্বান ব্রিজ যেটা সত্যিই অসাধারণ আমাদের চোখে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাদুরাই ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং তোমরা কিভাবে পুজো দেবে, আর মাদুরাই থেকে কোয়েম্বাটুর যাওয়ার আমাদের বাসে চড়ার অভিজ্ঞতা, যেটা আমাদের কাছে প্রথম ছিল। তো চলো ভিডিওটা চটপট স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ এপিসোড। আজকে চলে যাব আমরা মাদুরাই। এখন আছি রামেশ্বরমে। রামেশ্বরম থেকে আমরা মাদুরাইয়ের জন্য অলরেডি রওনা দিয়েছি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা। তো মোটামুটি পৌঁছাতে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে মাদুরাইতে আজকে আমরা মীনাক্ষী মন্দিরটাকে আমরা যাব, ওখানে এক্সপ্লোর করব। যদি কিছু দেখাতে পারি, জানি মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না, তাও চেষ্টা করব। যেমনটা তোমরা লাস্ট এপিসোডে রামেশ্বরমটা দেখেছো, একটু হলেও দেখাতে পেরেছি। যদি তোমরা রামেশ্বরম না দেখে থাকো প্লিজ দেখে নাও, আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, একবার চেক আউট করে নিতে পারো। চলো মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এগোতে থাকি। মাদুরাই 110 কিলোমিটার, নাইস রোড। এখন আমরা মাদুরাইতে পৌঁছে গিয়েছি, জাস্ট শহরের বাইরেটাতেই আছি, মাদুরাই জাস্ট ঢুকছি। এখন আমরা চলে এসেছি থিরুমালাই নায়াক প্যালেস। এখানে কিন্তু একটা লাইট শো হয়, যেটা বিকেল বেলাতে 6:45 থেকে 7:35, যার প্রাইস হচ্ছে 30 টাকা পার পার্সন। 10 বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণরূপে অনেক সাজানো ছিল, এখন আন্ডার কনস্ট্রাকশনে চলছে। এটা হচ্ছে 1623 সাল থেকে 1659 অব্দি এই প্যালেসটা ছিল। প্যালেসের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার পার্সন, আর যদি তোমরা রাত্রিবেলাতে শোটা দেখো তাহলে তার জন্য হচ্ছে 30 টাকা পার পার্সন। প্যালেসটাতে কিন্তু দেখার মতন কিছুই নেই, শুধু একটু কাজ আছে, তোমরা এই ভিডিও থ্রু দেখতেই পেয়ে যাবে। লাইটিং শোটা যখন হয় তখন ঠিক এরকম একটু লাইটিংয়ে থাকে, মানে এই যে পিলারগুলো, সেই পিলারগুলোতে একটু লাইট দেয় আর সাউন্ড হয়। আমি সত্যি জানি না কি, আমি দেখিও নি, বাট টাইমও নেই। মীনাক্ষী মন্দিরের উদ্দেশ্যে এখনই যেতে হবে, রেডি হব। এখন সময় হচ্ছে 3:30। রুমে চলে এসেছি।
রুমটা একদম ছিমছাম বাট ভালো। আবার রুমটা দেখে নাও। দরজা দিয়ে ঢুকে একটা আলমারি আছে, রাখার জায়গা কিছু আছে, একটা বেড, দুটো বেড ল্যাম্প, একটা সুন্দর জানলা আছে, টেবিল আছে, চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, আর একটা বাথরুম আছে। আমরা এসেছি পিকে রেসিডেন্সিতে। রুমটা ঠিকঠাক। এখন আমরা যাচ্ছি মীনাক্ষী টেম্পেলে। তো চলো যাওয়া যাক। ফোন তালাও করবে না, তাও দেখবো যতটা দেখানো যায়। এই হচ্ছে মন্দির, মীনাক্ষী আমান টেম্পেল। চলো এগোনো যাক। আমাদের দেখে বুঝতেই পারছো আমাদের পুজো দেওয়া ডান। পুজো খুব সুন্দরভাবে হয়েছে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড। আর কিন্তু 100 টাকাতে দু জায়গায় আমরা দেখতে পাবো, একটা হ্যাঁ, হচ্ছে শিবের আর একটা হচ্ছে লক্ষ্মী, যেটা মেন মীনাক্ষী মন্দির সেটা চলে আসবে, প্লাস এটা শিবেরটাও কভার হবে। আমরা ফ্রিতে প্রসাদও পেয়েছি। হ্যাঁ, তিনটে। আর এখানে জুতো রাখার ব্যবস্থা আছে ফ্রিতে, মোবাইল রাখারও ব্যবস্থা আছে। মোবাইল একদম ভেতরে অ্যালাউ করবেই না, 5 টাকা পার ফোন। আর ভিতরে একটা মিউজিয়াম আছে, সেটা হচ্ছে 5 টাকা পার পারসন। এই হচ্ছে ব্যাপার। একটু রাত্রে বিউটিটা দেখিয়ে দিই, কি সুন্দর মন্দিরটা। আমরা বাসে করে হোটেল যাচ্ছি এবং এখানে ভাড়া লেগেছে দুজনে মিলে 7 টাকা। শুধু আমারই 7 টাকা লেগেছে, ওর ফ্রি। গভর্নমেন্টের তরফ থেকে এখানে ফ্রি, মহিলাদের বাসে কোনো টাকা লাগে না। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু, যে তামিলনাড়ু গভর্নমেন্টের কোনো মহিলা বাসটা যখন দেখতেই পাচ্ছ বাসটা কিন্তু ফাঁকা, আরাম করে তুমি বসে যেতে পারবে। এক্স্যাক্টলি সিট বাস যেরকম হয় আমাদের ওখানে সেরকম সেম। The next morning. এখন আমরা চলে এসেছি মাদুরাই বাস স্ট্যান্ডে, যেটার নাম হচ্ছে মুথুথামি বাস স্ট্যান্ড, ওমনি বাস স্ট্যান্ড। তো এখন আমরা সোজা চলে যাব কোয়েম্বাটুরে। এই হচ্ছে আমাদের বাস, আমাদের আপারে আছে। চলো তোমাদেরকে একবার বাসের ভেতরটা আবার দেখিয়ে দিই কিরকম। এখানে ঢোকার জায়গা, ঢুকে এরকম, এখানে ডবল বেড আর এপাশে হচ্ছে সিঙ্গেল বেড। পুরো বাসটা এরকম এসি কমফোর্টেবল জার্নি হবে। আর এখানেও শোয়ার জায়গা আছে, বাট একজনের। এখানে একজন, নিচে একজন। এই সিটটা আমাদের জন্য অ্যালোটেড আছে, দুজন আরামসে শোয়া যাবে। গদি একদম ভালো, ডিসেন্ট পিলো, ডিসেন্ট একটা ছোট চাদর দিয়ে দেবে। এখানে প্লাগ পয়েন্ট আছে, ফোন রাখার জায়গা, টিভি যদি তুমি দেখতে চাও, এসির ভেন্টিলেশন, এগুলো সব অ্যাভেলেবেল আছে। ওভারঅল বাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা সিটের জন্য কিন্তু টিভি অ্যাভেলেবেল। যেগুলো একটা সিটের জন্য সেগুলো একটু ছোট, আর যেগুলো দুজনের জন্য একটু বড়। জুই, তোর কেমন লাগছে বল? আমার ভালোই লাগছে। পুরো মনে হচ্ছে না আমি 2 টায়ার এসিতে আছি, এসি ট্রেনে আছি। এটা বাসের মতো ফিলই হচ্ছে না, কিন্তু এখনো বাসটা চালু হয়নি। দেখা যাক, চললে আরো বেটার বলতে পারবো। এখানে কিন্তু এই যে বাসটা, এটা কিন্তু হেডরেস্টটা কিন্তু যথেষ্ট আছে, মানে এতটা গ্যাপ আছে। আমি 5 ফুট 8 আমার হাইটে এটা আসছে, আর জুই এটা আসছে। মানে এখানটাতে যেহেতু এসি ওয়েনটা আছে ওই জন্য একটু কম, এখানের থেকে এটা 1 হাতের গ্যাপ, এটা কম আছে, কিন্তু তাও ওর কমফোর্টেবল। মানে তোমরা যদি মনে করো যে বসেও যাবে, আরামসে যেতে পারো, কোনো রকম মাথায় টাচ হওয়ার কোনো গল্প নেই, বা তোমাদেরকে কাঁধ নিচু করে যাওয়ারও কোনো প্রবলেম হবে না। আমাদেরকে প্রথমেই দুটো জলের বোতল দিয়ে দিয়েছে। শুয়ে শুয়ে এরকম ভিউ পাওয়া যায়, বেশ ভালো। আমাদের দুজনের এরকম ভাবে বাসে জার্নি ফার্স্ট টাইম, এবং জার্নিটা কিন্তু খুবই কমফোর্টেবলই হবে যা মনে হচ্ছে এখন অবধি। এখন সময় হচ্ছে 2:30। বাস কিন্তু একদম 2:30 সময় ছেড়ে দিল। এটা হচ্ছে মাদুরাই শহরের ভেতর দিয়ে এখন বাসটা যাচ্ছে।
একটু পরে যখন হাই রোডে উঠবে তখন জাস্ট দেখার মতন হবে। কি নদী রে? ওই যে নদীটা আমরা ইয়ে করছিলাম, দেখা যাচ্ছিল। এটা তো ব্যারেজ করা। হ্যাঁ, ব্যারেজ এতটা ডুবে গেছে। এই নদীটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি স্ক্রিনে লিখে দিলাম। মাদুরাই স্টেশন, এখান থেকে হাই রোড স্টার্ট হচ্ছে। এবার তোমার স্পিডটাও দেখাবো। একবার শুধু আকাশটা দেখো, কি সুন্দর। এখন সময় হচ্ছে বিকেল 5টা। বাস এসে দাঁড়িয়েছে একটু খাওয়ানোর জন্য, মানে যদি তোমরা একটু টিফিন কিছু করতে চাও বা বাথরুম করতে চাও সেই কারণে। ফার্স্ট ক্লাস বাস ভাই। সাউথে কিন্তু ল্যাঙ্গুয়েজ যাই হোক, ইংরেজির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কীরকম? এখানে কিন্তু বিরিয়ানিকে ইংরেজিতে আমরা কী লিখি? BIRIYANI। এখানে লেখা আছে বিরিয়ানি, মানে BIRYANI, বিরিয়ানি। BIRIটা নেই। আরেকটা জিনিস দেখাই, আমরা কি লিখি? ইউজ ডাস্টবিন, বি তো। এখানে দেখো কি লেখা আছে, ইউজ ডাস্টবিন। অদ্ভুত না একটু? আমরা প্রায় কোয়েম্বাটোর ঢুকেই গেছি, আর 5-6 কিলোমিটার দেরি আছে। এখন আমরা সোজা যাব হোটেলে। এইমাত্র আমরা রুমে ঢুকলাম, রুমটা এবার জাস্ট দেখে নাও। হোটেলটার নাম হচ্ছে জিও গ্র্যান্ড। ফার্স্টে ঢুকেই একটা 3 ডোরের একটা আলমারি, বড়, বেশ বড়। টিভি, 32 ইঞ্চির টিভি, সত্যি আমরা দেখবো না। তার উপরে ঘড়ি, দুটো আয়না দিয়ে দিয়েছে, এখানে একটা প্লাস এখানে একটা। এখানে টি টেবিল আছে, চা বানানো যাবে। এখানে কিছু রাখার জায়গা আছে, একটা টুল আছে, সোফা আছে, বিছানা আছে, আর এমনি ঠিকঠাক। এসি সেন্ট্রালাইজ, আর বাথরুম ডিসেন্ট, সুন্দর বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, আর এরা সাবান শ্যাম্পু সবই দিয়ে দিয়েছে। মিরর আছে। রুমটা ভালো, মোটামুটি ভালো। এই রুমটা আছে গান্ধীপুরামে, কোয়েম্বাটোরের গান্ধীপুরাম বাস স্ট্যান্ড থেকে মাত্র 900 মিটারের হাঁটা পথ। তো এখানে তোমরা চাইলে বুক করতে পারো। এই হচ্ছে এন্ট্রান্সটা, লিফট, রিসেপশন, রেস্টুরেন্ট। The next morning. তোমাদেরকে কালকে অবধি দেখিয়েছি আমরা কিভাবে কোয়েম্বাটোরে এসেছি মাদুরাই থেকে। এবার তোমাদেরকে এখন আমরা নিয়ে যাব আদিযোগীতে। আমরা এখান থেকে বাইক বুক করেছি, মানে স্কুটি বা বলো বা বাইক বলো, রেন্ট পাওয়া যায় এখান থেকে। ডিপোজিট হচ্ছে 1000 টাকা, আর আমাদের দুদিনের জন্য লেগেছে বাজাজ CD 100। সেই বাইকটার জন্য লেগেছে 1180 টাকা দুদিনের জন্য, ঠিক আছে? তো সেই বাইক করেই আমরা যাব, কারণ এখানে বাসে তোমরা আসতেই পারো, বাস আরও সস্তা। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা রাত্রের বেলাতে লাইটিং শোটাও দেখব, শুধুমাত্র তোমাদের জন্যই এটা আমরা বুক করেছি। আর রাত্রিবেলা যে লাইটিং শো সেটা সম্পূর্ণটাই তোমাদেরকে আমি দেখাবো। এই ভিডিওতে একটু কাট করে দেবো, কিন্তু তার পুরো এপিসোডটা লাস্টে আমি দিয়ে দেবো। বাইকে সেরকম ফেসিলিটি নেই, মানে মোবাইল রাখার জায়গা নেই, সেই কারণে আমরা রাস্তার ভিডিও অতটা দেব না, কিন্তু কিছু কিছু জায়গাতে দেব। একদম পৌঁছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন বাইকে দুজনেই। উইদাউট ট্রাইপড তোমাদেরকে জাস্ট রাস্তাটা দেখাচ্ছি। এই যে জায়গাটাতে আমরা এসেছিলাম, এই জায়গাটাতে একটা ফলস ছিল, বৈদেহী ফলস, কিন্তু এটা
ফরেস্ট এরিয়াতে, এটাতে আমরা যেতে পারবো না। তো চলো এখন আদিয়োগীতেই চলে যাব। ফাইনালি আমরা পৌঁছেই গিয়েছি, একবার জাস্ট দৃশ্যটা দেখে নাও। सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ति तू नरमुंड मालाधार। এখন আমরা বেলগাড়িতে যাব। বেলগাড়ি ভাড়া 10 টাকা পার পার্সন, এটা পুরো আশ্রম অব্দি নিয়ে যাবে। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। এটা হচ্ছে আশ্রমটা। আশ্রমের ভেতর দেখার মতন অনেক কিছুই আছে, তোমরা এলে অবশ্যই চেক আউট করো। আমরা এখন শিবের স্ট্যাচু নিচে আছি। हो दिव्य शक्ती तुझ दान तुझ चरणी माता तूच माझा पिता न तूच माझी माता तुझ्या चरणी लीन भावे हे आदि देवा। এই যে লাইনটা দেখছো, এই যে এই লাইনটা হচ্ছে ঠাকুরের মাথায় জল দেওয়ার। তাও টাকা দিয়ে তোমার জল কিনতে হবে, তারপর তুমি ঠাকুরের মাথায় জল ঢালতে পারবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 10। এখন থেকেই অনেকে বসতে শুরু করে দিচ্ছে, মানে জাস্ট সাউন্ড সিস্টেমটা স্টার্ট করেছে, এখনো কিছু লাইটিং শো শুরু হয়নি। এখন থেকে আমরা বসে আছি, 7:30টার সময় স্টার্ট হবে। এখনো 1.5 ঘন্টা আমাদেরকে এইভাবে বসে থাকতে হবে। বিধ্বস্ত। এই স্ট্যাচুটার দৈর্ঘ্য হচ্ছে 112 ফিট। আর এগুলো কিন্তু অরিজিনাল রুদ্রাক্ষ। এই যে মালাটা দেখছো, এই মালাটা কিন্তু রুদ্রাক্ষ দিয়েই করা। অলরেডি ব্যারিকেড দিয়ে দিয়েছে, আমরা একদম সামনে, কারণ আমরা দীর্ঘ প্রতীক্ষার ফল হচ্ছে এটা। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি শুধু ভিডিওটা করবো বলে। তবে এমনিতে ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, হ্যাঁ যার জন্য মাথা চাপা দেওয়া। এক্স্যাক্টলি। সো আমাদের এখানে শেষ হলো, পুরো একদম জ্যামে ভর্তি। এখন আমরা সোজা চলে যাব হোটেলে। আমরা মোটামুটি 9টা নাগাদ রুমে পৌঁছে গিয়েছিলাম। রাস্তায় একটু ধুলো ছিল, যাই হোক। তোমাদের লাইটিং শোটা কেমন লেগেছে একটু জানাবে, কারণ এরকম লাইটিং শো কেউ আজ অব্দি দেয়নি আমার যতদূর ধারণা। আর পুরোটাই আমরা কভার করার চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো পারলে প্লিজ একটা লাইক দিতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। কালকে আমরা লোকাল সাইট সিন করবো,
কোয়েম্বাটুরে টোটাল 2 দিনে আমরা এক্সপ্লোর করব। একদিনে তো আদিযোগী হয়েই গেল, তোমরা দেখেই নিলে, আর একদিনকে লোকাল সাইট সিন কালকে করব। তো চলো তোমাদেরকে আপাতত গুড নাইট বলে রাখি, আবার দেখা হচ্ছে কালকে।